যে মানুষ নিজের কথার সম্মান করে না, পরে সে বলেছিল, টাকা নয়, তোমার কথার দামটাই আমার কাছে সবচেয়ে বড়। ভাই, একটা কথা বলি, আপনি মানুষকে কথা দেন, আর সে কথাটা যেভাবেই হোক আপনি রাখেন। এ যুগে এমন মানুষ তো খুবই কম আছে। মানুষের আসল পরিচয় টাকা দিয়ে হয় না, কথার দাম দিয়ে বোঝা যায়। কিন্তু এখন তো মানুষ কথা দেয় সহজে, রাখে না। আজ এক কথা বলে, কাল আর এক কথা বলে। সেই কারণেই সমাজ থেকে বিশ্বাস কমে যাচ্ছে। একটা মানুষ যদি নিজের কথার উপর স্থির থাকতে পারে, তাহলে তাকে মানুষ সম্মান দিতে বাধ্য। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েননি যেখানে কথা রাখাটাই খুব কঠিন হয়ে পড়েছিল? অনেকবার। কিন্তু তখন মনে করেছি, মানুষের কাছে ছোট হওয়ার থেকে নিজের বিবেকের কাছে ছোট হওয়াটা বেশি কষ্টের। মানে মানে হলো, আমি যদি কথা দিয়ে তা ভেঙে ফেলি, তাহলে আমি আমার নিজের চোখেই ছোট হয়ে যাব। আপনার জীবনে এমন কি কোনো ঘটনা আছে? একবার এক বন্ধুকে বলেছিলাম আমি তার বিপদের সময় পাশে থাকব। তখন আমার নিজের অবস্থাও ভালো ছিল না। তারপর সেদিন অনেক কষ্ট করে হলেও আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। পরে সে বলেছিল, টাকা নয়, তোমার কথার দামটাই আমার কাছে সবচেয়ে বড়। এই কারণেই মানুষ আপনাকে বেশি বিশ্বাস করে। কিন্তু এখন তো মানুষ কথা ভাঙাকে খুব সাধারণ ব্যাপার মনে করে। সেটাই সমাজের সবচেয়ে বড় সমস্যা। যে মানুষ নিজের কথার সম্মান করে না, সে কখনো অন্যের সম্মান রাখতে পারে না। তাহলে একজন নৈতিক মানুষের সবচেয়ে বড় গুণ কি? তিনটা জিনিস: সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, অন্যের বিশ্বাস নষ্ট না করা। ভাই, আজকে বুঝলাম মানুষের আসল শক্তি টাকা নয়, চরিত্র। ঠিক তাই। যে মানুষের কথা নড়চড় নেই, তাকে মানুষ একদিন না একদিন অবশ্যই সম্মান দেয়। আজ থেকে আমিও চেষ্টা করব, কথা দিলে সেটা যেন পাথরের মতো দৃঢ় হয়। তাহলেই তুমি মানুষের কাছে সত্যিকারের মানুষ হয়ে উঠবে। মানুষের আসল মূল্য তার কথায় লুকিয়ে থাকে। যে মানুষ নিজের কথার সম্মান করে, পৃথিবী একদিন তাকে সম্মান দিতে বাধ্য হয়। কথা দিয়ে কথা রাখা মানুষের সবচেয়ে বড় সততা। যে মানুষের কথার নড়চড় নেই, তার উপর সমাজ অন্ধবিশ্বাস করতে পারে।